سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نور الله الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأزواجه وأمته أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবানটা খুলে মধুর আওয়াজে ও বাবা বেহেশতের বাগানে বসে গেছেন আমার দয়ার নবী কামলিওয়ালা নবী সরকারে দু জাহান ইরশাদ করেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটাই হচ্ছে বেহেশতের বাগান ওই বেহেশতের বাগানে বসে আমরা যদি আমাদের জবানগুলা যদি বন্ধ করে রাখি এটা বড় আফসোস লাগবে আমার দয়ার আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার জন্য আমার আল্লাহ জবান দিয়েছেন আমাদেরকে জিকির করার জন্য আমি মাওলাকে ডাকার জন্য সকলে মহব্বতের আওয়াজে একসাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا আমরা কার উপর দরুদ পড়লাম এই কথা বলেন কার উপর নবীর উপর কার উপর আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে নবীর উপর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক দুনিয়ার কোন প্রধানমন্ত্রী দুনিয়ার কোন ব্যারিস্টার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার দুনিয়ার কোন চেয়ারম্যান দুনিয়ার কোন মাধ্যম থেকে আল্লাহ পাক ডাক দেন নাই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আমানু ঈমান এনেছেন কারা যারা নবীর উপর ঈমান এনেছেন তারা হচ্ছে মুমিন বান্দা চিল্লায় বলেন আল্লাহু আকবার এই মাদ্রাসা আরেক দিক দিয়ে এখানে বেহেশতের বাগান ঈমানি নূরানি মাহফিল আপনারা হচ্ছেন নবীর আশিক আপনারা হচ্ছেন নবীর পাগল দেওয়ানা নবীর মহব্বত নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে চাই কথা বলেন ঠিক কি না হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার কাছে একজন এমন একজন ফেরেশতা তার এমন ক্ষমতা
যে উম্মত যদি বাংলার বাইরে থাকে, বিদেশ থাকে, বাংলার যে কোনো প্রান্ত থেকে যখন নবীর উপর দুরূদ পাঠ করবে, নবীর উপর সালাম দিবে, ওই ফেরেশতা তার বাবার নাম, কোন গোষ্ঠী, কোন এলাকার, ওই খবর নবীর দরবারে পৌঁছায় দেয়। চিল্লায় বলুন আল্লাহু আকবার। চলুন সবাই নবীর মহাব্বত, ভালোবাসা নিয়ে মহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লিম وعلى آل سيدنا हमारे মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? দুহাত তুলে বলেন চাই কি চাই না? সকলে মহাব্বতের আওয়াজে ইমানি মাহফিলে আজকে মালিতা গ্রাম থেকে নবীর দরবারে সালাম পৌঁছে দেন সকলে মহাব্বতে। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মহাব্বতের আওয়াজে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নবীজি আমার প্রেম শিখায়া দয়াল রে, ও দয়াল নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মহাব্বতের আওয়াজে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নবীজি আমারে পাগল বানায়া মদিনায় আছো গো মায়া, তোমায় খোঁজে আমার চোখের পানি, ও নবীজি আমারে পাগল বানায়া মদিনায় আছো গো মায়া, তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমারে মদিনায় মহাব্বতের আওয়াজে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। কথা বলেন ঠিক না? আমার দয়ার আল্লাহ ডাক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দয়াল আল্লাহ নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন যারা আপনাকে মহব্বত করবে, সুবহানাল্লাহ, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনার
যারা আপনার সুন্নত তরিকায় চলবে, যারা আপনার তরিকার পথে চলবে, ইয়া রাসূলুল্লাহ বলে দেন তাদেরকে, যারা আপনাকে মহব্বত করলো তারা আমার আল্লাহকে মহব্বত করলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে এতাত করলো তারা আমি আল্লাহর এতাত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে মহব্বত করবে, এই ভালোবাসা, এই এতাত আমি আল্লাহর এতাত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, এতাতের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, এতাত করবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তো যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সে পাঠাইলেন, আমার নবী ঘোষণা করলেন এটাই তো বেহেশতের বাগান, এটাই এমন এক বেহেশতের বাগান, এমন এক নুরানি মাহফিল যেখানে আমি আল্লাহর প্রশংসা হচ্ছে, যেখানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের আলোচনা হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা মাহফিলে আসলাম, বসলাম, বসার পরও কিন্তু আমাদের মধ্যে কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। আমরা বক্তা খুঁজি সুরলা, কিন্তু ওয়াজ করে ঠিক, আমি এক কান্দা দেই কিন্তু আরেক কান দিয়ে বের করে দেই। এই হুজুর আমাকে নির্দেশ দিলেন নামাজ পড়ার জন্য, এই হুজুর নির্দেশ দিলেন আমাকে ভালো পথ চলার জন্য, হুজুর আমাকে বললেন রসুলের পথ এতাত করার জন্য, রসুলের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আল্লাহর দেওয়া পথ, রসুলের সুন্নত মোতাবেক চলার জন্য। কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। যখন মরণ যখন ঘনিয়ে আসে, মরণের টাইম যখন চলে আসে, তখন কি করে? ওসিয়ত করে যায়। যে ব্যক্তিটা 60 বছর, 30 বছর, 40 বছর সিগারেট খাইছে, কথা বলা ঠিক কিনা, ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে আমার মৃত্যুর পর তোমরা কি করবা? মৃত্যুর পর একটা গরু জবাই দিয়া, 2টা গরু জবাই দিয়া এলাকার মানুষরা খাওয়াইবা। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন হওয়ার জন্য সুযোগ দিয়েছি। আমি আল্লাহ তোমাকে এত সুযোগ দেওয়ার পরেও বান্দা তুমি পরিবর্তন হইলে না, 2টা গরু দিয়া তুমি শেষ করে দিবা না। আমি আল্লাহ এমন বান্দা কখনো চাই নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজ আজকে কোন দিকে যাচ্ছে? হুজুর এলাকার মধ্যে ভালো লাগে না, সমাজের মধ্যে ভালো লাগে না, ভালো কথা বলবে হুজুর, ওই কথাটা আমার মধ্যে ভালো লাগে না। কিভাবে ভালো লাগবে আপনার? আপনার কলব তো মরে গিয়েছে। আল্লাহ পাক আপনাকে যে কথাগুলো বলেছেন সঠিক পথ অনুসরণ করার জন্য, যে সুন্নাত পথ আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই পথগুলোকে আমরা অনুসরণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের মধ্যে কিভাবে পরিবর্তন আসবে? দেখেন আপনাদের এলাকার মধ্যে আজকে বেহেশতের বাগান, কথা বলেন ঠিক কিনা, কিন্তু বেহেশতের বাগানের আওয়াজ কিন্তু মোটামুটি আওয়াজ অনেক দূর যাচ্ছে, কিন্তু মানুষ ঘুমিয়ে যাচ্ছে, আড্ডার মধ্যে, টিভির পর্দার মধ্যে বসে আছে। আপনি কি একটু চিন্তা করেছেন? আপনার বিবেককে, আপনার মাইন্ডকে একটু পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করেছেন? আপনার মধ্যে সেই পরিবর্তন নাই কেন? কারণ হচ্ছে আপনার, এই জন্য তরিকতের ভাষা বলা হয় কলব। কলব এমন একটা জিনিস, যেই কলবকে পরিবর্তন করার জন্য, যেই কলবকে আপনি পরিবর্তন করার জন্য, পরিষ্কার করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই কলবকে পরিষ্কার করার জন্য, পরিবর্তন করার জন্য, এই কলবকে জিন্দা করার জন্য, এই মুর্দা কলবকে আল্লাহর আয়না
বানানোর জন্য একমাত্র মেডিসিন হচ্ছে আমি মাওলা পাকের জিকির। বলেন না সুবহানাল্লাহ। সকলে মুহাব্বতে একসাথে আমি আল্লাহকে ইসমে জাত আল্লাহ 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 কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মারহাবা আল্লাহ 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 কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মারহাবা আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা রাহবার আমির শরীয়ত মাহতাবে তরিকত পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 41তম মালিদে খানকে কামাল্লা দরবার শরীফ বার্ষিকী সালে সাওয়াব মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করেছেন মদিনা জামাত কামাল্লা দরবার শরীফের বর্তমান পীর মুর্শিদ কাবলা পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ আবু নসর মুহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব আমির মদিনা জামাত কামাল্লা দরবার শরীফ। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, যিনি প্রধান বক্তা হিসেবে আসবেন, প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসির কোরআন শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা পীরজাদা শাহ আবু বকর মুহাম্মদ হেদায়েতুল্লাহ খন্দকার সাহেব, মহাসচিব বাংলাদেশ মদিনা জামাত ও চেয়ারম্যান মদিনা জামাত এয়ার ট্রাভেলস। আজকের মাহফিলের বহু উলামায়ে কেরাম তাশরীফ আনিবেন। আমার আগে যিনি আলোচনা করেছেন দরবার শরীফের যে মহামূল্যবান হাদিস শরীফ পাঠ করেছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমেদ আল হাবিবি সাহেব, হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ আলী বিবি সাহেব, এবং আমার পরে যিনি আসবেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শাহ মাকদুম সাহেব, খতিব নন্দির বাজার কেন্দ্র জামে মসজিদ কুমিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে আল্লাহ পাক যেন রহমত দ্বারা, ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক যেন রহমতের নজর দ্বারা, মদিনাওয়ালার হাউসফুল থেকে নেক নজর দ্বারা, আমার মহান মুর্শিদ কাবলার নেক নজর দ্বারা আল্লাহ পাক যেন এই মাহফিলকে পরিপূর্ণ করে দেখ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘ নয়, আলোচনা সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার জমিনে আমাদের প্রত্যেককে মাওলার গোলামি, মাওলার ইবাদত করার জন্য আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারই পাশাপাশি মদিনাওয়ালা সরকারে দু জাহান, যেই নবীকে আল্লাহ পাক না বানাইলে সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য আল্লাহ পাক কোনই তৈরি করতেন না, কোনই সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে আমার পিতামাতাকে উৎসর্গ করলাম, সুপর্দ করলাম। আপনি বলে দেন আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুটা সৃষ্টি করেছে? বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূর মুবারক সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নূর মুবারক থেকে আল্লাহ পাক সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, এইভাবে আস্তে আস্তে করে আল্লাহ পাক সমস্ত জাহান সৃষ্টি করেছেন। যেই নবীকে আল্লাহ পাক না বানাইলে কোনই সৃষ্টি করতেন না, যেই নবী আমাদের জন্য রহমত, আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি কেমন রহমত, আমার নবীজি আমাদের জন্য কেমন রহমত। যে আল্লাহ নবীকে না বানাইলে আল্লাহ পাক কোন সৃষ্টি করতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, 18,000 মাখলুকাত, 80,000 আল্লাহ পাক কোন সৃষ্টি করতেন না। যেই নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, যেই নবী দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনবেন, দুনিয়াতে আমরা দেখি মা বোনেরা যখন বাচ্চা প্রসব করে, তখন বাচ্চা যখন পেট থেকে বের হয় একটা ওয়াও বলে চিৎকার করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবেন, দুনিয়ার জমিনে যখন আসবেন, আল্লাহ পাক কত সুন্দর করে সমস্ত সাহাবীদেরকে আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমরা দেখো আজকে এই দুনিয়ার জমিনে এমন একজন নবী আসবেন, এমন একজন পয়গম্বর আসবেন, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কোন সৃষ্টি করতাম না, আমি আল্লাহ দুনিয়ার জমিন বানাইতাম না, আমি আল্লাহ যে প্রভু, এই প্রভুত্ব প্রকাশ করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ও ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখো, মা আমিনার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়া জমিনে আসলেন, রহমত কি জিনিস! আমার নবী যখন দুনিয়া জমিনে আসবেন, মা আমিনা বলেন, আমার মধ্যে কষ্ট অনুভব হয় না। যেমনি ভাবে দুনিয়ার জমিনে মা বোনরা কষ্ট অনুভব করে যখন প্রেগন্যান্সি থাকে, যেভাবে মা বোনেরা কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে যখন আমার বেটা মুহাম্মদ, আমার বেটা আহমদ যখন আমার গর্ভে আসলো, খোদা কি কসম, আমি আমিনা একটু ব্যথা অনুভব করি নাই। বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, মুহাম্মদ যখন আমার বুকে, যখন আমার পেটের মধ্যে যখন আসলেন, খোদা কি কসম, কোনো ব্যথা অনুভব করি নাই, কোনো টেনশন করি নাই, কখন আসবে, কখন দুনিয়ার জমিনে আগমন করবে। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন, দুনিয়ার সিস্টেম দিতে বাচ্চা ওয়াও বলে চিৎকার করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার গর্ভ থেকে যখন বের হলেন জান্নাতি পোশাক পরে, জিবরাইল যাও আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে উলঙ্গ অবস্থায় পাঠাবো না। এখন বর্তমান সময় দেখা যায় নবীকে নিয়ে মানুষ আমাদের মতো বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলতে চায়, ও বাবা তোমাদেরকে বলে যায়, কেমনে নবী আমার মতো
কয় তুমি দুনিয়ার জমিনে আসলে ল্যাংটা উলঙ্গ অবস্থায় এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন, দুনিয়ার জমিনে তিনি তাশরীফ আনবেন। আমার নবীকে উলঙ্গ অবস্থায় কাউকে দেখাতে চায় না, জান্নাতি পোশাক নিয়ে যাও। ও জিবরাইল যাও, জান্নাতি পোশাক নিয়ে আমার নবীকে ইস্তেকবাল দিয়ে দুনিয়ার জমিনে তাশরীফ আনাও। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবেন, দুনিয়াতে বাচ্চারা ওয়াও বলে চিৎকার দেয়। আমার নবীজি ডাক দিয়া কয়, যখন দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনলেন, একটা চিৎকার দিয়া বললেন, ইয়া হাবিলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনলেন, বলেন ইয়া হাবলি উম্মতি, উম্মতি বলে চিৎকার দিলেন। তিনি আমাদের জন্য কেমন রহমত, আর রহমতের নবীর সাহাবীরা কেমন নবীর আশিক ছিল, নবীর জন্য পাগল ছিল, নবীর ইতাআত, তাদের মুহাব্বত, ভালোবাসা তাদের মধ্যে কেমন ছিল। বলেন না সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীর প্রিয় সাহাবী, তখনকার সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত সাহাবী, সবচেয়ে বেশি কষ্ট করেছেন, তাকে ব্যথা দিয়েছেন, তার উপর অত্যাচার, তার উপর নির্যাতন করেছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীর কেমন আশিক সাহাবী ছিলেন। সূচনা লগ্ন থেকে ইসলামের দাওয়াত যখন তারা দিচ্ছিলেন, তখনকার সময়ে 5 থেকে 6 জনের মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শিশু ছিলেন, এমন একজন বাচ্চা ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই বাজারের মধ্যে বিক্রি হয়ে গেলেন। ওই বাজারের মধ্যে উম্মে আম্মার তাকে ক্রয় করলেন। বলেন না সুবহানাল্লাহ। তার সময়ে তার গোত্রের মধ্যে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে সমস্ত পুরুষদেরকে তারা এমন ভাবে কতল করলো, যুদ্ধের মধ্যে এমন ভাবে তারা পরাজয় হয়ে গেল। ওই বাচ্চা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার ওই এলাকার মধ্যে, ওই গোত্রের মধ্যে বাচ্চাদেরকে ছাড়া, নারীদেরকে ছাড়া পুরুষদেরকে তারা কতল করে ফেলল। ওই ছোট বাচ্চা বাজার দরে বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার পর উম্মে আম্মা তাকে ক্রয় করলেন। ক্রয় করার পরে তার কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকে কাজের মধ্যে নিয়োজিত করলেন। আর আম্মারের দোকানের মধ্যে জ্বলন্ত আগুন এবং তারা তলোয়ার তৈরি করত, তারা তলোয়ার তৈরি করত, দাও তৈরি করত। তারা আগুনকে এমন ভাবে তারা জ্বালিয়ে তারা তলোয়ার তৈরি করত, যুদ্ধের জন্য প্রস্তুত করত। ওই ছোট বাচ্চা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই কাজের মধ্যে নিয়োজিত করলেন। ইসলামের জন্য তারা কতই কষ্ট করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন ওই কাজের মধ্যে দেওয়া হলো, ছোট বাচ্চা আস্তে আস্তে কাজ করতে করতে তিনি বড় হলেন। কাজ তার মধ্যে এমন ভাবে প্রশিক্ষণ তৈরি করলো, তিনি ছুরি বানাতে পারেন, তলোয়ার বানাতে পারেন, বর্শা বানাতে পারেন। যুদ্ধের জন্য যে সরঞ্জাম লাগে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সরঞ্জাম তৈরি করা শুরু করে দিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি একটা আওয়াজ পেলেন, তিনি একটা খবর পেলেন, এই দুনিয়ার জমিনে এমন একজন নবী এসেছেন, এমন একজন পয়গম্বর এসেছেন, এমন একজন কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে, কোরআনের বাণী তিনি শোনান, মানুষ তার প্রতি বেশি আসক্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর পেলেন, খবর পাওয়ার পরে তিনি আর দেরি করলেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীর কোরআনের বাণী, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের বাণী শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের সুশীতল ছায়াতে ইসলাম কবুল করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা
এমন ভাবে কোরআনকে তিনি, এমন ভাবে ইসলামকে তিনি হৃদয়ে গ্রহণ করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন তার মনিবের দরবারে আসলেন, উম্মে আম্মারের দরবারে যখন আসলেন, আসার পরে দেখতে পেলেন তার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। যে খাব্বাব কাজ করতে করতে তার চেহারা নষ্ট হয়ে যেত, কাজের একটা ছাপ পড়ে যেত, হযরত উম্মে আম্মার তিনি লক্ষ্য করলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এত চেঞ্জ কেন, এত পরিবর্তন কেন। এমন সময় ওই উম্মে আম্মারের ভাই তার সঙ্গরা যখন তাকে ধরলেন, বললেন তুমি আমাদের ধর্ম ছেড়ে, তোমার মধ্যে কেন এত পরিবর্তন, তুমি আমাদের ধর্ম ছেড়ে তুমি কোন ধর্ম গ্রহণ করেছো? বলেন না সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি এমন এক ইসলাম গ্রহণ করেছি, আমি এমন এক কোরআন গ্রহণ করেছি, আমি এমন এক নবী, এমন এক ব্যক্তির কথা গ্রহণ করেছি যাকে না বানায়নি আল্লাহ পাক সাত আসমান সাত জমিন কিছুই বানাতো না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টি করতো না। তিনি হচ্ছেন প্রথম নবী, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন আল্লাহ পাকের একজন মনোনীত রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন সময় তার প্রতি, এমন সময় ওই আম্মার তার ভাই এবং তার সঙ্গরা তার উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন, তাকে এমন ভাবে আক্রমণ করা শুরু করে দিলেন, এমন ভাবে তাকে আক্রমণ শুরু করে দিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আম্মারের সঙ্গীরা এমন ভাবে তাকে আঘাত করতে লাগলেন, জ্বলন্ত পাথরের মধ্যে তাকে শুয়ে দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। ওই যে তার দোকানের মধ্যে আগুন দ্বারা তলোয়ার তৈরি করে, তার দোকানের মধ্যে বড় বড় তলোয়ার তৈরি করে ওই জ্বলন্ত আগুন তার পিঠের নিচে দিয়ে দিলেন, পাথরকে গরম করে দিলেন, লোহাকে গরম করে দিলেন। আম্মার এমন ভাবে তার উপর আঘাত করতে লাগলেন, এমন নওজোয়ান, এমন শক্তিশালী মানুষকে তার বুকের উপর যখন চাপা দিতে লাগলো, ওই গরম, সেই গরম তলোয়ারের আগুনগুলা তার পিঠে লেগে তার চর্বিগুলা, তার রক্তগুলা এমন ভাবে খসে খসে পড়তে লাগলো। আম্মার ডাক দেয়া কয়, আমি এমন নবীর উপর ঈমান এনেছি, আমি এমন আল্লাহ তাআলার মনোনীত ধর্মকে গ্রহণ করেছি, তোমরা আমাকে যতই কষ্ট দাও আমি এই ইসলাম ছাড়বো না। চিল্লাউ আল্লাহু আকবার। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে খেয়াল করলেন, আম্মার তোমার পিঠের মধ্যে এটা কিসের দাগ? বলেন না সুবহানাল্লাহ। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমার মনে আম্মার আমাকে এত কষ্ট দিয়েছে, আমি ইসলামকে এমন ভাবে লালন করেছি, আমি এই ইসলামের কালিমার দাওয়াত এমন ভাবে আমার হৃদয়ের মধ্যে গ্রহণ করেছি, এই কালিমার দাওয়াত আমি ছাড়তে পারি না। বলেন না সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খাব্বাব তোমার জামাটা খুলো। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন জামাটা খুললেন, খোলার পর দেখতে পেলেন তার পিঠের মধ্যে ক্ষত ক্ষত দাগ। ওই যে তাকে আগুনের তলোয়ারে যে আগুনের লীলা শিখা যখন তার পিঠের মধ্যে যখন লাগিয়ে দিলেন, পাথর গরমকে যখন লাগিয়ে দিলেন, তখন তার চর্বি, রক্ত, তার পিঠগুলা একদম খসে খসে পড়ে গিয়েছে। সেই দাগগুলা তিনি যখন ইন্তিকালের আগ পর্যন্ত, তিনি 36 বছরের বয়স সময় তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীর কেমন সাহাবী ছিলেন, এত কষ্ট দেওয়ার পরও, হযরত বেলাল এত কষ্ট দেওয়ার পরও তারা ইসলাম থেকে খারিজ হয় নাই। ইসলামের স্বাদ, ইসলামের লাজ্জাত এমনভাবে গ্রহণ করেছেন, এমনভাবে স্বাদ অনুভব করেছেন, তারা ঈমান থেকে এক পরিমাণ, বিন্দু পরিমাণ তারা দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ঈমানকে এমনভাবে আপনার হৃদয়ে গ্রহণ করতে হবে। এখন মাশাআল্লাহ বর্তমান সময়ে ঈমান রাখা কত কষ্ট হয়ে গিয়েছে। আমরা যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ঈমানকে আল্লাহ পাক যেন জালিম থেকে, আল্লাহ পাক যেন মানুষের কুনজর থেকে আমরা যেন সুনজরে আসতে পারি। মদিনাওয়ালার প্রেম যেন আমাদের অন্তরের মধ্যে লালন করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত অবসর বক্তব্য একটাই কথা বলবো, আমরা নবীর মুহাব্বত চাই কি চাই না? নবীর মুহাব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি
আমরা নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বাঙ্গা গরো জিয়ারত দিতে রাজি আছে, বলেন না সুবহানাল্লাহ। আপনার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, কিছু নাই, কিন্তু নবীর মোহাব্বত আপনার অন্তরের মধ্যে আছে, আপনার বাঙ্গা গরো নবীর জিয়ারত দিতে রাজি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা নবীর মোহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে চাই। আমার সংক্ষিপ্ত অগোচর বক্তব্য, আপনারা দেখেছেন আমার অবস্থা। আল্লাহ পাক যেন আমাদেরকে এবং আজকের এই মাহফিলকে আল্লাহ পাক যেন রহমত দ্বারা, ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক যেন রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। এই মাহফিলকে আল্লাহ পাক যেন সফলতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত অগোচর বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন মারহাবা। সম্মানিত হাজিরিন,